ঈশ্বর আরাধনার প্রয়োজনীয়তা কেন? ঈশ্বর চিন্তায় জীবের অহংকার, হিংসাভাব, কপটতা দূর হয়, মন শুদ্ধ ও পবিত্র হয়, মানুষকে ভালোবাসতে ইচ্ছা হয়। বেদ, পুরাণ, গীতা, ভাগবত ও অন্যান্য ধর্মগ্রন্থে ঈশ্বর ভজন ও আরাধনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তির একমাত্র উপায় হল শ্রদ্ধা ও ভক্তির সাথে ঈশ্বরের আরাধনা। ঈশ্বরকে ভালোবাসলে সকলকেই ভালোবাসা হয়। মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি, তাই শিবজ্ঞানে মানুষের সেবা করলেই ঈশ্বরেরই সেবা ও পূজা করা হয়। একটা গাছের গোড়ায় জল দিলে যেমন সেই গাছের ডালপালা, ফুল ও ফল পুষ্ট হয়, ঈশ্বরের সেবা, পূজা, প্রার্থনা এবং আরাধনাও তেমনি। মানুষকে শিব জ্ঞানে ভালোবাসলেও সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ভালোবাসলে ও তার নাম গুণগান করলে একটা স্থায়ী আনন্দ লাভ হয়। পদ্মপুরাণে ভগবান নারদকে বলেছেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কেবল বৈকুণ্ঠে বা যোগীদের ভক্তদের হৃদয়ে বাস করি না। আমার ভক্তেরা যেখানে আমার নাম গুণগান করে আমি সেখানেও বাস করি। বিশ্বাস ও ব্যাকুলতার সহায়ে ঈশ্বরের ধ্যান, প্রার্থনা ও নাম গুণগান করলে মনে শান্তি, শক্তি ও পবিত্রতা লাভ হয়। নাম আর নামই অভেদ। তাঁর নাম অনন্ত শক্তি সম্পন্ন এবং বহুভাবে প্রকাশিত। এই নাম উচ্চারণের কোনো কালাকাল নেই, যে কোনো সময় তার নাম উচ্চারণ করা যায়। কলিকালে নামই একমাত্র আশ্রয়, নাম ছাড়া গতি নেই। ব্যাসদেব বলেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা।